আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরোপ্লেথ ম্যাপ বেসড অন নেস্টেড মিন মেথড। ওকে, তো এর আগে আমরা আলোচনা করেছিলাম যে ইকুয়াল স্টেপ মেথডে কোরোপ্লেথ এর ক্যালকুলেশনটা আলোচনা করেছিলাম। তো এক্ষেত্রে আমরা নেস্টেড মিন মেথডটা কি সেটা আগে আলোচনা করে নিই। The nested means data classification method is useful for non-normal distribution. Okay, a nested means or head or tail breaks rules is an algorithm that recursively divides the data set by setting of threshold at the arithmetic mean. Okay, then subdividing each of the two created classes at their respective means and so on. Thus, the number of classes is no arbitrary but must be the power of 2, 4, 8, etc. So, it has been suggested that this also works well for highly skewed distribution. তো এখানে কিছু অ্যারিথমেটিক মিন দিয়ে কিছু তোমার থ্রেশহোল্ড ভ্যালু বার করে সেটাকে সাবডিভাইডেড করা হয়, তারপরে তার মিন দিয়ে আমরা ক্যালকুলেশনটা করি, হচ্ছে নেস্টেড পাখির বাসার মতো ছোট ছোট নেস্ট করা হয়। ওকে, একে নেস্টেড মিন মেথড বলে। তো আমরা যদি এখানে ডেটা দেখি, এর আগেও আমরা আলোচনা করেছি যে পপুলেশন ডেনসিটি কি করে বার করব। তো পপুলেশন ডেনসিটি মানে হচ্ছে টোটাল পপুলেশন ডিভাইডেড বাই আমরা কি করব, এরিয়া করব। তাহলে এখানে পেয়ে যাব, আর দেওয়া থাকলে তো ভালোই। ওকে, তাহলে এগুলো করার পর আমরা যেটা পেয়েছি সেটা এখানে লেখা আছে যে এগুলো হচ্ছে আমাদের পপুলেশন ডেনসিটি গুলো। এই পপুলেশন ডেনসিটি গুলো এখানে দেওয়া আছে। ওকে, তো আমাদের এখানে বার করতে হবে কি, ডি ইকুয়াল টু এক্স মাইনাস এক্স বার মডুলাস এক্স মাইনাস এক্স বার। এবার বার মিন, তার মানে মিন বার করতে হবে। মিন আমাদের কত আছে, তো পপুলেশন ডেনসিটির যোগফল আমাদের এখানে বার করতে হবে, যেটাকে আমরা সামেশন টি হিসেবে সম্বোধন করলাম, যেটা এখানে বের হয়েছে ৯৭২৮। আর এক্স বার বা মিন যে বার করব আমরা, সেটা আমরা নিচে ক্যালকুলেশনে বার করব। ওকে, এখানে এই ক্যালকুলেশনটা যদি আমরা দেখি, এখানে এই যে ফার্স্ট অর্ডার এখানে যেটা বার হয়েছে সামেশন ডি ডিভাইডেড ৯৭২৮ ডিভাইডেড বাই ১২, আমাদের টোটাল নাম্বার অফ এন কত, যে ১২ ছিল, তাই না? এবার এটা ভাগ করার পর আমরা কত পেয়েছি, ৮১০.৬৭, যেটাকে রাউন্ড ফিগারে ৮১১ হলো। তাহলে তার মিন কত, মানে এই পুরো ভ্যালুটার যদি যোগ করার পর আমরা ১২ দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ৮১১। তাহলে ডি ইকুয়াল টু এক্স মাইনাস এক্স বার, এক্স মানে প্রত্যেকটা ভ্যালুকে এক্স বলছি, তাহলে এক্স মাইনাস এক্স বার মানে কত, ৯৬৫ মাইনাস আমাদের ৮১১ হবে। যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা এখানে বসবে, তাই না? এইভাবে প্রত্যেকটাই আবার পরের সেটাও এখানে ১৮১৬ মাইনাস ৮১১ এই ভ্যালুটা হবে এখানে বসবে, তাই না? এভাবে ৫৭০ মাইনাস ৮১১ এভাবে এখানে এই ভ্যালুটা বসলো। এখানে ক্যালকুলেটরে মাইনাস করার পর যেগুলো ভ্যালু পাবো সেগুলো আমরা বসাবো। যেমন হচ্ছে ৯৬৫ থেকে ৮১১ বিয়োগ করার পর ১৫৪ পেয়েছি। ১৮১৬ থেকে ৮১১ বিয়োগ করার পর ১০০৫ পেয়েছি। এভাবে প্রত্যেকটা ভ্যালু আমরা মডুলাস ডিটা বসিয়েছি। প্লাস মাইনাস থাকলে সেটা বসবে না, যেহেতু মডুলাস সিম্বল আছে। ওকে, এই যে মডুলাস সিম্বল, দুদিকে দুটো দণ্ড। এবার এর আবার সামেশন আমাদের বার করতে হবে। এগুলো বার করার পর এর সামেশন বার করলাম। এর সামেশন মানে সামেশন মডুলাস ডি, মানে এগুলো সবগুলো কি করা হলো, যোগ করা হলো। যোগ করার পর যে ভ্যালুটা হয়েছে এটা 4032। এবার পরের কলামে কি আছে, পরের কলাম হচ্ছে ডেনসিটি ইন অ্যাসেন্ডিং অর্ডার। ডেনসিটি ইন অ্যাসেন্ডিং অর্ডার মানে এইগুলোকে আমরা সবগুলোকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, ছোট থেকে বড় সাজাবো। আগের কাজটা তো সেরকম ছিল, তাহলে প্রথমে ৩৮৫ হবে, তার বেশি যেটা আছে সেটা বসবে। এইভাবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পর আমরা যেগুলো পেয়েছি ৩৮৫, ৫১৪, ৫২১, ৫৩৮, ধীরে ধীরে বাড়ছে মানটা। এইভাবে শেষে সবচেয়ে বড় মান ১৮১৬ বসছে। অ্যাসেন্ডিং অর্ডারে ডেনসিটি গুলো আমরা সাজালাম। এবার মিন অফ দ্য রেসপেক্টিভ গ্রুপ, এবার এই গ্রুপটা বার করব কি করে, এই গ্রুপ বার করার জন্য আমাদের এই অর্ডার গুলো মেনটেন করব। তিনটা অর্ডার, ফার্স্ট অর্ডার মিন, সেকেন্ড অর্ডার মিন আর থার্ড অর্ডার মিন বার করব। ফার্স্ট অর্ডার মিন মানে যে আমাদের এক্স বার 1 ইকুয়াল টু
এর হচ্ছে সামেশন ডি ডিভাইডেড বাই এন। এবার সামেশন ডি আমরা জানি ৯,৭২৮ ডিভাইডেড বাই এন ১২, এখানে বললাম ৮১০.৬৭, যেটাকে আমরা রাউন্ড ফিগারে ৮১১ বললাম, আগের মানটাই। ঠিক আছে, এরপরে সেকেন্ড অর্ডার কি করে বার করব? এর জন্য সেকেন্ড অর্ডার বার করব হচ্ছে আমরা এই যে ফার্স্ট অর্ডারে যে মিনটা বের হয়েছে ৮১১, সেই ৮১১টা আমাদের খুঁজতে হবে কত দূর অব্দি আছে। এই অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পর এই ৮১১ আমাদের, দেখো এই যে ৬৯৮ আর ৯৬৫-র মাঝে কিন্তু ৮১১ আছে। তার মানে এখানে আমরা একটা ডিভিশন নিয়ে আসলাম। অ্যাসেন্ডিং অর্ডারের মধ্যে এখানে একটা ডিভিশন নিয়ে আসলাম। এই ডিভিশনের আগে আছে ৮টা ভ্যালু, পরে আছে ৪টা ভ্যালু। এবার এই দুটা ভাগ করে নেওয়ার পর তাহলে কি প্রথমে কত আছে? প্রথমে ৮ আছে, পরে ৪ আছে। তাহলে এই দুই ভাগটাকে আবার আমরা মিন বার করব। তাহলে সেকেন্ড অর্ডারের মিন যখন বার করছি তখন ৮ দিয়ে ডিভাইড করছি, আর পরের থার্ড অর্ডারের মিনটা ৪ দিয়ে। এই ৮ আর যোগ করলে ৪ যোগ করলেই তো আমরা ১২ পাচ্ছি, তাই না? এই মানটা দিয়ে কিন্তু আমরা দুটো আলাদা করলাম। এবার দেখো, এবার এই প্রথম ৮টার ভ্যালুগুলোকে আমরা যোগ করব। তার মানে ৩৮৫, ৫১৪, ৫২১, এই যে মানগুলো আছে প্রথম ৮টা মান, এই মানগুলোকে যোগ করে আমরা যেটা পাবো সেটা দেখবো যে আমরা ৪,৪৬৭ পাবো। আর এটা কয়টার মান? ৮টা মান। তাহলে ৮ দিয়ে ডিভাইড হবে, তাহলে তার একটা ভ্যালু পাবো ৫৫৮.৩৮। এটাকে রাউন্ড ফিগারে পাবো ৫৫৮। ওকে, তাহলে এটা হলো। এবার পরের যে মান, পরের যে ৪টা আছে, পরের ৪টা যোগ করব আমরা। মানে এই যে ৮১১ দিয়ে ভাগ করার পরে এই পরের ৪টা ১, ২, ৩, ৪, এই ৪টা যোগ করব। যোগ করে যে মানটা হবে তাকে ৪ দিয়ে ডিভাইড করব। তাহলে থার্ড অর্ডার মিন পাবো। তাহলে পরের ৪টার মান যেটা আছে সেটা বের হচ্ছে ৫,২৬১, তাকে ৪ দিয়ে ডিভাইড করা হয়েছে, পেয়েছি ১৩৫১.২৫, যেটার রাউন্ড ফিগার দাঁড়াচ্ছে ১৩১৫। হলো? এইভাবে আমরা মিন বার করলাম। ফার্স্ট অর্ডার মিন, সেকেন্ড অর্ডার মিন, থার্ড অর্ডার মিন। ফার্স্ট অর্ডার মিন হচ্ছে পুরোটার মিন, সেকেন্ড অর্ডার মিন হচ্ছে প্রথম মিনটা দিয়ে ডিভাইড করে প্রথমটার মিন, আর থার্ড অর্ডার মিন হচ্ছে পরেরটার মিন। ওকে, তাহলে এভাবে করার পর আমরা এখন কি করব? আমরা এখন মিন অফ দ্য রেসপেক্টিভ গ্রুপের বার করব। এবার এই গ্রুপগুলো ডিভিশন আমরা আবার কি করে করবো? যে এই যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে না, এর গ্রুপ ডিভিশন দেখো এবার কি করে করা হয়েছে। এই যে মিন গুলো পেয়েছি ৮১১, ৮১১ দিয়ে তো আমরা একটা ডিভিশন, একটা ডিভাইড করে নিয়েছি। এখানে একটা ডিভিশন ডিভাইড করে নিয়েছি, যেটা দুটো ভাগ ভাগ করছি। পরের যে মিন গুলো বেরোচ্ছে সেকেন্ড অর্ডার মিন ৫৫৮। এবার ৫৫৮ কোথায় আছে সেটা আমাদের কোথায় গিয়ে শেষ হয়? ৫৫৮, দেখো ৫৩৮ আর ৫৭০ এর মাঝখানে আছে, মানে এই জায়গাটাতে। ওকে, তাহলে এই একটা ডিভিশন হলো, এই একটা ডিভিশন হলো, দুটো ডিভিশন। এবার পরের মানটা হচ্ছে ১৩১৫। এবার যদি আমরা ১৩১৫ দেখি, এই যে ১৩১৫ থার্ড অর্ডার মান, ১৩১৫ যদি আমরা ইসেটা দেখি তাহলে কোথায় দেখবো? তাহলে দেখবো এই যে ৯৮৪ আর ১৪৯৬ এর মাঝখানে আছে। তাহলে এই যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা পেলাম আমরা। তাহলে কয়টা ভাগ পেলাম? ১, ২, ৩, ৪। দেখো মিন দিয়ে আমরা সব এই নেস্টেড গুলো পেলাম এক একটা। তাহলে এবার এর মিন বার করব। মিন অফ দ্য রেসপেক্টিভ গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ যে বার হবে তার মিন বার হবে। ৩৮৫, ৫১৪, ৫২১ আর ৫৩৮ যোগ করব, যোগ করে তার মিন বার করব। ওকে, তাহলে যোগ করে তার মিন যদি বার করতে চাই, যে মিনটা পাবো আমরা যোগ করার পর সেটা হচ্ছে ৪ দিয়ে ভাগ করবো। এগুলো যোগ করার পর মানে ৩৮৫ যোগ ৫১৪ যোগ ৫২১ আর যোগ হচ্ছে আমরা ৫৩৮ ডিভাইডেড বাই কত করব? ৪ করব। যেটা হলো এটা প্রথম মিন পাবো এখানে নিচে এক্স বার 1। এই প্রথম মিনটা ৪৯০ পেলাম, রাউন্ড ফিগারে নিয়ে নিবে। ওকে, তারপরে এই ৪টা যোগ করে এর মিন পেলাম হচ্ছে ৬২৭, আর এই দুটোর মিন পেলাম হচ্ছে ৯৭৫, আর এই দুটোর মিন পেলাম ১৬৫৬। এগুলো পাওয়ার পর আমাদের আবার বার করতে হবে ডি ইকুয়াল টু এক্স মাইনাস এক্স বার, মানে রেসপেক্টিভ গ্রুপের যে এক্স বার পেয়েছি সেগুলো। এই এক্স বারটা কিন্তু রেসপেক্টিভ গ্রুপের মিন। ওকে, তাহলে এবার এই যে এক্স মানে এটা,
তাহলে 385 মাইনাস এই ভ্যালুটা হচ্ছে 385 মাইনাস আমাদের 490, যেহেতু মডুলার সিম্বল আছে সেটা সামনে মাইনাস বসবে না, তাহলে 105। আবার এখানে এই মানটা যে আসছে এটা কোত্থেকে আসছে, এটা হচ্ছে 514 মাইনাস 490, আর এই মানটা আসলো। তারপর এই মানটা আসছে কোথা থেকে, এই মানটা আসছে 538 মাইনাস 490, তাহলে 48 আসছে। এইভাবে প্রত্যেকটাই। আবার এটা করব যখন, এটার থেকে এটা মাইনাস করব, এটা পাবো। আবার এটার থেকে এটা মাইনাস করব, এটা পাবো। এটার থেকে এটা মাইনাস করব, এটা পাবো। প্লাস মাইনাস সামনে বসাবো না, যেহেতু মডুলার সিম্বল আছে। আবার এটা থেকে এটা মাইনাস করব, এটা পাবো। এইভাবে এক্ষেত্রেও পাবো, এক্ষেত্রেও এক্ষেত্রেও এটার থেকে এটা বিয়োগ করে এটা পেলাম, এটা থেকে এটা বিয়োগ করে এটা পেলাম। এটার থেকে এই যে এটা বিয়োগ করে এটা পেলাম, এটা থেকে এটা বিয়োগ করে এটা পেলাম। ওকে, তো এইভাবে প্রত্যেকটার মান পেলাম কিন্তু আমরা। পাওয়ার পর এবার আমাদের এই যে ডি মডুলাস D1 সাম করব, সাম মডুলাস D1 মানে 105, 24, 31 আর এখানে 48 যোগ করার পর 208 পেয়েছি। তারপরে তারপরে এই যে চারটা মান, এই চারটা মান যোগ করব, যোগ করে এখানে আমরা কত পেয়েছি, 223 পেয়েছি। দুটো মান যোগ করব, এই দুটো মান যোগ করে 19 পেয়েছি, এই দুটো মান যোগ করব, এই দুটো মান যোগ করে 320 পেয়েছি। তো এইভাবে লিখে নেব। ওকে, লিখে নেওয়ার পর এখন আমাদের যে ক্লাস গ্রুপ বার করব সেটা হচ্ছে ওই যে মিন বের হয়েছে না, আমরা যে ডিভিশনটা করেছি সেই ডিভিশন অনুযায়ী আমরা যে অর্ডারের মিন গুলো পেয়েছি সেই মিন অনুযায়ী আমরা এবার ডিভিশন গুলো করব। এবার ডিভিশন মানে ক্লাস গ্রুপ গুলো করব। তাহলে প্রথম ছোট মান আমাদের কত, 385 ছিল। 385 থেকে আমরা 558 আমাদের সেকেন্ড অর্ডারের মিনটা বের হয়েছিল। এই যে সেকেন্ড অর্ডারের মিন আমাদের 558 বের হয়েছিল, তাহলে সেটা একটা গ্রুপ। আবার এখানে 558 থেকে এখানে 558 এখানে 558 থেকে আমাদের 811 দেখবো আমাদের এই যে ফার্স্ট অর্ডারের মিনটা, মানে এখানে ছোট থেকে বড় যাব, সবার ছোট মানটা নিব, তার থেকে এখানকার ছোট মান, তারপরে এই মানটা থেকে এখানকার আবার একটা যে বড় মান, যেটা ফার্স্ট অর্ডার মিনটা নিলাম এখানে, আবার এটার থেকে এই মানটা, এটা একটা গ্রুপ, তাই না? তাহলে এই যে 811 থেকে 1315 একটা গ্রুপ। এবার 1315 থেকে ম্যাক্সিমাম মান কত আছে আমাদের, ম্যাক্সিমাম ডেনসিটি আমাদের আমরা পেয়েছিলাম ম্যাক্সিমাম ডেনসিটি 1816। এই 1816 হচ্ছে আমাদের এখানে একটা। এভাবে আমরা ক্লাস গ্রুপটা বার করব। এবার ক্লাস গ্রুপ বার করার পর এর সিরিয়াল নাম্বার গুলো বসাবো, কোন কোন যে ডেনসিটি এর আন্ডারে পড়ছে। যেমন 385 থেকে 558 মধ্যে কোন কোন ব্লক পড়েছে সেটা আমাদের দেখতে হবে, তাই না? যেমন 965 কোন ব্লকে পড়েছে, 965 মানে 1 নম্বর সিরিয়াল নাম্বার। 965 কোথায় আছে, 965 আমাদের কিন্তু 1 নম্বর সিরিয়াল দেখা হয়েছে, এখানে আছে, এই জন্য 1 বসানো হয়েছে। আবার 2টা দেখা গিয়েছে যে 1315 থেকে 1816 মধ্যে আছে এত ডেনসিটি। তাহলে এই এক সিরিয়াল নাম্বার গুলো এইভাবে আমরা বসিয়ে নেব, ব্লকের সিরিয়াল নাম্বার। ওকে, তারপরে এসডিসিএম আর এসডিএম বার করব। এসডিসিএম কোনটা, এসডিসিএম হচ্ছে আমাদের মডুলাস সাম অফ রেসপেক্টিভ গ্রুপের পেলাম, এই মানগুলো এসডিসিএম এর ক্ষেত্রে আমাদের লাগবে। ঠিক আছে, এবার এই এসডিসিএম বার করে নিলাম। প্রথম যে ডিমodulus 1, ডিমodulus 2, ডিমodulus 3, ডিমodulus 4 যে মানগুলো পেয়েছি সেগুলো যোগ করে আমরা এসডিসিএম কত পেলাম, এসডিসিএম যা পেয়েছি 208 ছিল, ঠিক আছে। তারপরে 223 ছিল, যোগ 19 ছিল, যোগ 320 ছিল। এগুলো যোগ করার পর যেটা আমরা পেয়েছি 770। ওকে, 4032, এটা হচ্ছে এসডিএম। ওকে, তো এখানে বলা আছে এসডিএম কি সাম অফ দ্য ডেভিয়েশন ফ্রম দ্য অ্যারিথমেটিক মিন, এসডিসিএম সাম অফ দ্য ডেভিয়েশন ফ্রম ক্যালকুলেটেড মিন।
জিভিএফ হচ্ছে গুডনেস অফ ভেরিয়েন্স অফ ফিট। তো অ্যাকুরেসি টেস্ট আমরা করব, অ্যাকুরেসি টেস্ট ফর যে নেস্টেড মিন মেথড, এর জন্য অ্যাকুরেসি টেস্ট কি, জিভিএফ ইকুয়াল টু এসডিসিএম ডিভাইডেড বাই এসডিএম ইন্টু 100। তাহলে এসডিসিএম আমরা পেয়েছিলাম 770 ডিভাইডেড বাই এসডিএম হচ্ছে 4038 ইন্টু 100 যদি করি, যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 19.06। এবার অ্যাকুরেসি লেভেল কি, অ্যাকুরেসি লেভেল হচ্ছে 100 মাইনাস জিভিএফ। এবার 100 আমাদের জিভিএফ কত বের হচ্ছে, 100 মাইনাস জিভিএফ হচ্ছে 19.06। এবার হচ্ছে তার ভ্যালুটা হচ্ছে 80.94। তাহলে 80.94 তার অ্যাকুরেসি লেভেল, অ্যাকুরেসির মান হচ্ছে 80.94। ওকে, এইভাবে নেস্টেড মিন মেথডের ক্যালকুলেশন করতে হয়। এর আগে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে ইকুয়াল স্টেপ মেথডের ক্যালকুলেশন ছিল। এবার এই নেস্টেড মিন মেথডেরই ডায়াগ্রাম যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ডায়াগ্রাম। ডায়াগ্রাম কি, এই যে আমাদের যে ইন্টারভেল অনুযায়ী যে আমাদের ক্লাস গ্রুপ পেয়েছি 985 থেকে, যে এই ক্লাস গ্রুপ যে পেয়েছি যেটা 385 থেকে, তারপরে আমাদের এখানে কত আসলো ক্লাস গ্রুপগুলো 385 থেকে 558, এই যে ক্লাস গ্রুপগুলো, এই ক্লাস গ্রুপগুলোই হচ্ছে ওখানে আমাদের লিজেন্ডে বসবে। এই ক্লাস গ্রুপগুলো এখানে লিজেন্ডে বসলো। তার সেট 385 থেকে যে মানটা ছিল, এই মানটা তো কম মান, তাই না? তার চেয়ে এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তাহলে লো মডারেট, মডারেট হাই, লো মডারেট হাই, আচ্ছা হাই, এটা হচ্ছে ডেন্সিটি জোন। আর পপুলেশন ডেন্সিটি লেখা এখানে। ওকে, এখানে পপুলেশন ডেন্সিটি পার্সন পার স্কোয়ার কিলোমিটার। ওকে, আর এখানে এই শেড গুলো হচ্ছে যার যেটা মান আছে সেই মান অনুযায়ী এখানে শেডিং করা হয়েছে। তোমরা জানো কিভাবে শেডিং করে, এখানে পুরোটা দেওয়া আছে কোনটা দিনহাটা 1 দিনহাটা 2। যার যে যেরকম ক্লাস গ্রুপে পড়েছে তার শেডিং সেরকম হবে। আমরা এখানে যদি দেখি যে 6 7 11 12, 6 7 11 12 ফার্স্ট ক্লাস গ্রুপে পড়েছে, তাহলে তার হালকা শেড হবে। তারপরে 558 থেকে 811 যেগুলো আছে সেগুলো একটু আরো মাঝখানে আরো করে ভারী ভারী শেড হবে। তারপরে 1004 তার চাইতে বেশি হয়ে যাবে। আর সবশেষ যে 210 আরো ঘন হয়ে যাবে শেডিং করার ক্ষেত্রে। অথবা তোমরা কালার করে দিতে পারো, রেড কালার দিয়ে করে নেবে। তো এটাই হচ্ছে নেস্টেড মিন মেথড কোরোপ্লেটের ক্ষেত্রে। বুঝতে না পারলে আরেকবার ভিডিওটা দেখে নাও, পজ করে করে দেখে নাও। ধন্যবাদ।